চোখেতে তাকিয়ে নিজেকে আমি থাকি না আমাতে মগ্নতা ছুঁয়ে যা কিভাবে ভালোবাসা আমি তোমার কাছে ডাকি তাকিয়ে দেখে অবাক হয়ে তোমাকে দেখি বুকেরই ভিতরে অন্ধার কুটিরে তুমি ওগো চাঁদের বাতি চোখেরই মনিতে শয়নে স্বপনে আছো তুমি দিবস রাতি ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো ভালোবেসে ঠাঁই দিও পরাণে আপনার মন খারাপ সুমন ভাই। কে বললো তোমার এই কথা? নদী বলছে। কি বলছে নদী? নদী বলছে যে তোমার সুমন ভাইয়ের যখন মন খারাপ থাকে তখন সে এখানে চলে আসে। নদী তোমার এই কথা বলছে যে তোমার সুমন ভাইয়ের মন খারাপ? একটা নতুন নদী আবিষ্কার করে খুব ভালো লাগতেছে।
কোন নদী? তোমার মনের মধ্যে একটা নদী আছে, যে নদী তোমারে বলে তোমার সুমন ভাই। বাদ দাও, এখান থেকে নদীটা দেখতে অনেক সুন্দর লাগে, এই জন্য এই জায়গায় এসে দাঁড়াই। নদীটা দেখতে সুন্দর দেখা যায়, এই জন্যই তো মন ভালো থাকার কথা। কিন্তু আপনি তো মন খারাপ করে আছেন। না, অনেক সময় অনেক সুন্দর মন খারাপ করে দেয়, অনেক মন খারাপ করে। কি ইমোশনাল কথা। আচ্ছা, আপনি সবসময় এত ইমোশনাল কথা বলেন কেন সুমন ভাই? আমি এরকম মানুষ তাই। কিন্তু আপনার বাস্তববাদী হওয়া উচিত। জানি আমি। জানলে সেটা এখন থেকে হওয়ার চেষ্টা করেন। আর আমার আসা যাওয়ার পথে যখন তখন ঘুরঘুর করবেন না, খারাপ দেখা যায় মানুষের চোখে। মানুষের মধ্যেই আমরা বাস করি। এটা তো আপনি বুঝেন সুমন ভাই যে আপনার সাথে আমার কোনো রকম সম্পর্ক হওয়া সম্ভব না। কি বুঝেন না? আমি বুঝতে চাই না দীপা। কিন্তু আপনার বোঝা উচিত। আমি যাই। দীপা শোনো, আমার একটা ইচ্ছা। কি ইচ্ছা? একটা দিন সারাদিন তোমার নৌকা নিয়ে ঘুরি। কোন দিন? আজকাই। আজকে তো আর সারাদিন নেই, প্রায় বিকাল হয়ে আসছে। ধরো বিকালটাই সকাল। আর দিন শেষ হবে কখন? যখন তুমি বলবা। তুমি বললে সূর্য ডুবে যাবে। এত কবিতা করে কথা বলেন আপনি সুমন ভাই, কিন্তু আশপাশে তো কোনো নৌকা দেখতেছি না। 1000 নৌকা বেরোবে ঘাটে। 1000। খালি তুমি একবার রাজিও দিবা বলি, একবার। বুকেরই ভিতরে আন্ধার কুটিরে তুমি ওগো চাঁদের বাতি। চোখেরই মনিতে শয়নে স্বপনে আছো তুমি দিবস রাতি। ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো, ভালোবেসে ঠাঁই দিও পরাণে। তোমারে আমি যে কত ভালোবাসি গো, বোঝাবো কেমনে বোঝাবো। তোমারে না পেলে জানি আমি জানি গো, মরিব অকালে মরিব। ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো, ভালোবেসে ঠাঁই দিও পরাণে।
দোকানটা মনে হয় বন্ধ করা উচিত। মাত্র তো সন্ধ্যা হইলো, তুই দোকান বন্ধ করবি কে? সন্ধ্যার পর তো কাস্টমার আসে না তেমন একটা। তাই বেটা, দোকান বন্ধ থাকলে কাস্টমার কেমনে আইব? দোকানটা খোলা থাকলে মানুষে জানবো যে সন্ধ্যার পরে এই দোকানটা খোলা থাকে, তারপরে কাস্টমার আইব। একটা ব্যবসা তো এমনিই জমে ওঠে। এইটা অবশ্য তুই ঠিকই কইছস, যুক্তির কথা। কিন্তু কাস্টমার না থাকলে এমনি বয়ে থাকতে কেমন লাগে না? দোকান বন্ধ করে তুই কই যাবি রে মিজান? কেন বাড়ি যামু? বাড়ি যাবি না তারিখানায় গিয়া ববি? এটা তুই কি কইলি ঘোষ? সুমন দেখছো কি কথাটা কইলো? এই আমি এখন তারিখানায় যাই, এই কবি তো আমি তারিখানায় যাওয়া ছেড়ে দিছি। সুমন আমার এই দোকানটা করে দেওয়ার পর আমি সব ছেড়ে দিছি। কে? আমি তো শুনছি তুই তারিখানায় যাস। শুনছস দেহস তো নাই। কতজন তো কত কথাই কয়। খোদার কসম কইতেছি, আমি যদি এখনো তারি পট্টিতে যাই আমার উপর আল্লাহর গজব পড়বো, গজব। এই গজব কারে কয়? ওই বেটা, গজব কারে কয়? আল্লাহর গজবের কথা তুই কস? ফারদার তোর মুখে যেন এই ধরনের কথাবার্তা আমি না শুনি। ভুলে গেছি। বাইকে স্টার্ট দে। কই যাবি? ওদিকে যেমন স্টার্ট দিতে। তো একটা আলাপ ছিল। কি? এই দোকানে তো সদাইপাতি কিছু নাই, মালপত্র কিনতে হইব। ধর 5,000 দিলাম। সকালে মাল কিনিস। তোমায় ডাকি আমি বৈশা নিরালায় সাগর পানি পার কইরা দাও নদী, নালে আমার পরাণ রাখা মুর্শিদ তোমায় ডাকি আমি বৈশা নিরালায় সাগর পানি পার কইরা দাও নদী, তোমার দয়ার সাগর পারে পার করা দাও ভব নদী, দাও দেখা দাও আলে আমার পরাণ রাখা দায়, তুমি দাও দেখা দাও নইলে আমার পরাণ রাখা দায়, মুর্শিদ তোমায় ডাকি আমি বৈশা নিরালায়। দেখে রে। দোস্ত, মিজানের কিন্তু এখনো ঝামেলা আছে। কি ঝামেলা? ও এখনো তারিপট্টিতে যায়, নেশা করে। তুই কি শিওর হয়ে গেতেছস? তুই তো জানোস, শিওর না হয়ে আমি তোর কোনো কথা কই না। ওর নিশা জানি বন্ধ হয়, এর লেগে আমি ওরে দোকান দিয়ে দিছি, তারপর ওর নিশা করে। আমি তো খুন করে পেলাম ওরে। মাথা গরম করিস না দোস্ত, এইসব কাম মাথা গরম করা হয় না। ওরে নিয়ে আবার বইতে হইব। মানুষের নেশা সহজে যায় না, আস্তে ধীরে ধৈর্য নিয়ে চেষ্টা করে ওর নেশাটা সারান লাগবে। চেষ্টা আমি কম করি না ঘোষ। এবার মায়ের ছাড়া হয় নেশা ছাড়বো না। জায়গা তুই
এই সেই শ্বাস সকালে বাইরে হইছস, আমি রাইতে এসে ঘুমানোর লেগে বাড়িতে এসোস, সারাদিন কইছিলি কি করছস? হ্যাঁ, জবাব দাস না কেন? তোমার চোখেতে তাকিয়ে নিজেকে